বিতর্ক যেন পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার। অভিনয়ের জন্য নয়, বেশিরভাগ সময় তিনি শিরোনামে আসেন অপ্রাসঙ্গিক ঘটনায়। এবার সোজাসুজি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শাহরুখ খান, সালমান খানদের সঙ্গে নিজের তুলনা করে শিরোনাম হলেন এই অভিনেত্রী। জি নিউজ সহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, তেলুগু ভাষার ডাকু মহারাজ সিনেমায় দাবিডি দিবিডি গানের সঙ্গে তার নাচ নিয়ে নেটিজেনদের কটাক্ষ সম্পর্কে মন্তব্য করেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, আসলে ব্যাপারটা হলো আমাদের দেশের মানুষ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আমার ফেভারিট দুই সুপারস্টার শাহরুখ খান, সালমান খানকেও কটাক্ষ করতে ছাড়ে না। আপনিই বলুন, এ নিয়ে তাহলে আমার আর কি করার আছে? তার এমন মন্তব্যে উঠেছে বিতর্ক আর সমালোচনার ঝড়। নরেন্দ্র মোদী, শাহরুখ, সালমানের সঙ্গে নিজের তুলনা টানায় উর্বশীকে এক হাত নিয়েছে নেটিজেনদের একাংশ। অনেকের দাবি অন্য দুনিয়াতেই বাস উর্বশীর। আগেও একাধিক একের পর এক বিতর্কের জালে জড়িয়ে পড়েছেন বলিউডের এই অভিনেত্রী। তেলুগু ভাষার ডাকু মহারাজ সিনেমায় দাবিডি দিবিডি গানে পারফর্ম করে সমালোচিত হওয়ার অন্যতম কারণ নায়িকার বাবার বয়সী নায়ক নন্দমুরি বালাকৃষ্ণ। ৬৪ বছর বয়সী এই তারকার সঙ্গে উর্বশীর আবেদনময়ী নাচ মেনে নিতে পারেননি নেটিজেনদের একাংশ। তার নাচের ভঙ্গিকে অশ্লীল আখ্যা দিয়েছেন অনেকেই। কেউ লিখেছেন, এমন অশ্লীল নাচ কিভাবে নাচতে পারে নায়িকা? একজন এই ভিডিও শেয়ার করে লিখেছেন, এ কি দেখতে হচ্ছে? এত বয়স্ক একজন মানুষ এভাবে নাচছেন, তাও মেয়ের বয়সী নায়িকার সঙ্গে। কোরিওগ্রাফার যতই এইসব শেখাক না কেন, নায়ক কিভাবে রাজি হতে পারেন? অত্যন্ত কুরুচিকর। গেল 15 জানুয়ারি বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর হামলা হয়। বেশ কয়েকদিন হাসপাতালে থাকার পর বর্তমানে বাড়িতেই অবস্থান করছেন অভিনেতা। সম্প্রতি অভিনেত্রী উর্বশী রাউতেলাকে সাইফ আলী খানের উপর ছুরি হামলা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাব দেওয়ার সময় নিজের হাতের দামি ঘড়িটির কথা শোনাতেই যেন বেশি ব্যস্ত ছিলেন উর্বশী। বিনোদন সাংবাদিকের ওই প্রশ্নের জবাবে উর্বশী বলেছিলেন, বিষয়টা খুবই দুর্ভাগ্যজনক। ডাকু মহারাজ বক্স অফিসে 105 কোটির ব্যবসা করে ফেলেছে। আমার মা হিরে বসানো এই রোলেক্স ঘড়িটা দিয়েছে। বাবা আঙুলে পরার ঘড়ি উপহার দিয়েছে। এখন তো এসব পড়তেই ভয় লাগছে, আবার কখন হামলা হয়। উর্বশীর এমন প্রতিক্রিয়ায় সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে। এমন স্পর্শকাতর বিষয়ে অভিনেত্রীর এ ধরনের মন্তব্য মেনে নিতে পারেননি অনেকেই। পরে অবশ্য ড্যামেজ কন্ট্রোল করতে ক্ষমাও চান অভিনেত্রী। তাই এক সাক্ষাৎকারে উর্বশী জানান, সাইফের ওপর হামলা হয়েছিল মধ্যরাতে। তার পরের দিন সকাল হতে না হতেই তাকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল। তখনও গোটা বিষয়টা তিনি নাকি হজমই করে উঠতে পারেননি। তবে উর্বশীর এই মন্তব্যে বিশেষ লাভ হয়নি, বরং তাকে বিউটি উইদাউট ব্রেনস অর্থাৎ সুন্দরী কিন্তু নির্বোধ বলে খোঁচা দেওয়া হয়। এবার সেই কটাক্ষের শিকার হয়েই নতুন করে মুখ খুললেন তিনি। এর আগেও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিও নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন উর্বশী রাউতেলা। কারণ ভাইরাল সেই ভিডিওতে উর্বশীকে পোশাক বদলাতে দেখা যায়। বিনোদন ডেস্ক, 52 টিভি।